তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিয়ান চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সবিস্কো কোম্পানির পক্ষ থেকে অনেকগুলি আলাদা আলাদা পোস্টে হিউজ পরিমাণ একটি জব ভ্যাকেন্সি নিয়ে। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা আমাকে প্রায় মেসেজ করছিলে যে দাদা, আমি 8 পাস, 10 পাস এবং 12 পাস যোগ্যতায় একটি ভালো কোম্পানিতে ভালো স্যালারি কাজ করতে চাই, আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এবং বন্ধুরা, তোমাদের সময়ের কথা চিন্তা করে ভিডিওটি খুবই ছোট করে বানানো হয়েছে। সেই কারণে বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। তার কারণ বন্ধুরা, ভিডিওর মধ্যে সম্পূর্ণ জব ডিটেলস দিয়ে দেওয়া আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ ডিটেলসও কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া আছে। এবং বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ভালো করে না দেখো অথবা কোনো রকমভাবে স্কিপ করো, তাহলে কিন্তু তোমাদের জবে অ্যাপ্লাই করবার সময় কোনো না কোনো ভুল হয়ে যেতে পারে। এবং বন্ধুরা, তার ফলে কী হবে না, তোমাদের কোনো রকম যদি ভুল হয় অ্যাপ্লাই করবার সময়, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কোনো রকমভাবেই গ্রাহ্য হবে না। সেই কারণে বন্ধুরা, যেহেতু খুব ছোট একটি ভিডিও বানানো হয়েছে এবং এখানে সব ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো এবং যেভাবে ভিডিওতে বলা আছে সেইভাবে তোমরা জবটির জন্য অ্যাপ্লাই করো এবং সবিস্কো কোম্পানির পক্ষ থেকে বেরোনো এই পার্মানেন্ট জবটিকে সুনিশ্চিত করে নিজের এবং নিজের পরিবারের স্বপ্ন পূরণ করো। তাহলে কোনো রকম দেরি না করে চলে এসো বন্ধুরা, আজকের জব প্যাকেজ সম্পর্কে জেনে নেওয়া যাক। এবার বন্ধুরা, তোমরা সবিস্কো কোম্পানির পক্ষ থেকে বের হওয়া এই পার্মানেন্ট জবটি কোন কোন লোকেশনের মধ্যে পেয়ে যাবে, এসো সেটা দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমরা কলকাতার মধ্যে থেকে এই জবটি হাওড়া, দমদম, বারাসাত, বহরমপুর এবং ব্যান্ডেলে পেয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় এই জবটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে? না বন্ধুরা, বর্ধমান, শিলিগুড়ি, কাটোয়া এবং আসানসোল, এই 4টি লোকেশনে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্য থেকে তোমরা এই জবটি পেয়ে যাবে। এবং কলকাতার মধ্যে থেকে তোমরা হাওড়া, দমদম, বহরমপুর, বারাসাত এবং ব্যান্ডেলে এই জবটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলে এসো বন্ধুরা, তোমাদের এখানে কী কী পোস্ট রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই কোম্পানির পক্ষ থেকে 3টি পোস্টে ভ্যাকেন্সি বের হয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে প্যাকেজিং, দ্বিতীয় পোস্ট হচ্ছে জুনিয়র স্টোর ম্যানেজার এবং তৃতীয় পোস্ট হচ্ছে জুনিয়র সুপারভাইজার। এবং বন্ধুরা, তোমাদের যদি এর পূর্বে কোনো রকম কাজ করবার কোনো অভিজ্ঞতা না থাকে, তা সত্ত্বেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ বন্ধুরা, প্যাকেজিংয়ের জবের জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। এছাড়াও জুনিয়র স্টোর ম্যানেজার এবং জুনিয়র সুপারভাইজার, এই দুটি পোস্টের জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তার কারণ বন্ধুরা, তোমাদের যারা সিনিয়র থাকবে তারা ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেবে। এবার চলে এসো বন্ধুরা, এখানে তোমরা কোন পোস্টের জন্য কত টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে সেটা দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমরা প্যাকেজিং জবের জন্য এখানে 17,800 টাকা প্রথম মাস থেকে কিন্তু ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের 2 মাস পর থেকে পিএফ এবং ইএসআই কিন্তু চালু হয়ে যাবে। এবং একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি হতে চলেছে। এছাড়া বন্ধুরা, তোমরা জুনিয়র স্টোর ম্যানেজারের জন্য প্রথম মাস থেকেই 19,300 টাকা হাতে পেয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের জুনিয়র সুপারভাইজার যে পোস্টটি রয়েছে তার জন্য তোমরা 18,900 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এরপর বন্ধুরা, চলে এসো তোমরা কোন এজ গ্রুপের ব্যক্তিরা কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। না বন্ধুরা, তোমরা প্যাকেজিং জবের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা 18 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করবার জন্য তোমাদের বয়স কিন্তু 18 বছর বাধ্যতামূলক। 18 বছরের নিচে কিন্তু তোমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরপর বন্ধুরা, জুনিয়র স্টোর ম্যানেজার, এই পোস্টের জন্য তোমরা 18 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, তোমরা জুনিয়র সুপারভাইজার এই পোস্টটির জন্য 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, চলে এসো দেখে নেওয়া যাক তোমাদের কোন এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। না বন্ধুরা, প্যাকেজিং জবের জন্য তোমরা 8 পাস, 10 পাস এবং 12 পাস যোগ্যতায় সবাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থেকে থাকে অথবা 8 পাসের থেকেও কম হয়ে থাকে, তা সত্ত্বেও কিন্তু তোমরা এই প্যাকেজিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং বন্ধুরা, জুনিয়র স্টোর ম্যানেজার এবং জুনিয়র সুপারভাইজার, এই দুটি পোস্টের জন্য কিন্তু তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা মিনিমাম 12 পাস হতেই হবে। এছাড়াও বন্ধুরা, তোমরা গ্র্যাজুয়েশন পাস এবং আরও আপার কোনো ডিগ্রি থাকলে তোমরা তাতেও কিন্তু এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা, চলে এসো কীভাবে এই জবটিতে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নেওয়া যাক। না বন্ধুরা,
তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সবিস্কো কোম্পানির পক্ষ থেকে যে পার্মানেন্ট জব ভ্যাকেন্সিটি বার করা হয়েছে তার সেই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবার জন্য একটি ফর্ম পেয়ে যাবে। এবং বন্ধুরা এই ফর্মটি কিন্তু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। তার কারণ বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করবার সময় তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না। এই কারণে বন্ধুরা এই ফর্মটা কিন্তু তোমাদেরকে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ফিল আপ করতে হবে। সেই কারণে বন্ধুরা এবার চলে এসো। এবার তোমরা যখনই ওই লিঙ্কে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অপশান কিন্তু লেখা আছে জব রেফারেন্স। এই জব রেফারেন্সের জায়গায় কিন্তু বন্ধুরা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের জবটি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এরপর বন্ধুরা তোমাদের দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছ, তোমরা এখানে তোমাদের ফুল নামটা লিখতে হবে, তোমরা তোমাদের সম্পূর্ণ নামটি এখানে লিখে দেবে। এরপর বন্ধুরা তোমরা তোমাদের ফাদার নাম লিখবে। এরপর বন্ধুরা তোমরা এখানে একটি জিনিস দেখতে পাচ্ছ যে এখানে লাল কালারের স্টার মার্ক করা আছে। যেগুলোর ওপর এই লাল স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করা বাধ্যতামূলক, এগুলো তোমাদেরকে ফিল আপ করতেই হবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে দেখবে তোমরা হাজব্যান্ড নেম, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা মহিলা আছো এবং যারা মহিলা এবং তারা যা বিবাহিত তারা কিন্তু এখানে তোমাদের হাজব্যান্ডের নামটাও লিখে দিতে হবে। এবং যারা মহিলা নাও অথবা যেসব মহিলাদের এখনও বিবাহ হয়নি তারা কিন্তু এখানে কিছু লিখবে না। এরপর বন্ধুরা তোমাদের ফুল অ্যাড্রেস, এখানে বন্ধুরা তোমাদের এই মুহূর্তে তোমরা কারেন্ট যে লোকেশনে থাকো সেই লোকেশনের অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দেবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে এখানে দেওয়া আছে তোমাদের ইমেল আইডি। ইমেল আইডি দেওয়া কিন্তু বন্ধুদের এখানে বাধ্যতামূলক করা আছে। তার কারণ বন্ধুরা যে কোনো বড় বড় কোম্পানি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে না, তারা কিন্তু তোমাদের সঙ্গে ইমেল আইডির মাধ্যমেই কন্ট্যাক্ট করবে। সেই কারণে তোমাদের যদি ইমেল আইডি না থাকে তোমরা একটি ইমেল আইডি বানিয়ে নেবে এবং এখানে সেই ইমেল আইডিটি দিয়ে দেবে এবং কিন্তু বন্ধুরা তোমরা এই ইমেল আইডিটিকে ফলো করবে। এরপর নিচের দিকে চলে এলে দেখতে পাবে তোমরা অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ তোমরা এখানে যে 3টি পোস্ট আছে সেই 3টি পোস্টের মধ্যে থেকে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাতে তোমাদেরকে টিকমার্ক করতে হবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে দেখতে পাবে তোমরা লেখা আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো রকম কাজের পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তোমরা কিন্তু এখানে সেটা লিখতে পারো। নিচের দিকে চলে আসবে, এরপর লেখা আছে অ্যাপ্লাই লোকেশন। এখানে বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অনেকগুলি লোকেশন দেখতে পাবে। সেই লোকেশনের মধ্যে থেকে তোমার কাছে কোন লোকেশনে জবটা করা সুবিধা হবে সেই লোকেশনটা কিন্তু তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে দেখতে পাবে ডেট অফ বার্থ। বন্ধুরা এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। এরপর নিচের দিকে দেখতে পাবে ফোন নাম্বার। এখানে বন্ধুরা তোমরা তোমাদের ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা এই মুহূর্তে তোমার ফোনে আছে, যে সিমের নাম্বারটা সেই নাম্বারটাই দেবে। তার কারণ কিন্তু এই ফোন নাম্বারে কিন্তু তোমাদের মেসেজ আসবে। এরপর নিচের দিকে চলে আসবে, এখানে লেখা আছে এডুকেশন স্ট্যাটাস, অর্থাৎ বন্ধুরা এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাবে, যেখানে 8 পাস, 10 পাস, 12 পাস অথবা গ্র্যাজুয়েশন যাই হোক তুমি সেটা এখানে ক্লিক করবে। এছাড়া যদি তোমার গ্র্যাজুয়েশনের থেকেও কোনো ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এই আদার্স অপশানটায় ক্লিক করবে। এবং যদি 8 পাসের থেকেও কম কোনো কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ তোমার যদি শিক্ষাগত যোগ্যতা 8 পাসের থেকেও কম হয় তাহলে তোমরা এই নো বলে অপশানটায় ক্লিক করে দেবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে তোমরা দেখতে পাবে এখানে একটি ডেসক্রিপশন বক্স আছে। এই ডেসক্রিপশন বক্সে বন্ধুরা তোমরা এই জবটি করতে কতটা ইচ্ছুক আছো, এই জবটি তোমার কেন প্রয়োজন এবং এই জবটি তোমাকেই কেন দেওয়া হবে সেরকম কিন্তু তুমি এখানে কিছু একটা ডেসক্রিপশন লিখতে পারো, যাতে এই ডেসক্রিপশন যদি তুমি খুব ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু এইচআর তোমার ডেসক্রিপশন থেকে যদি খুশি হয় তাহলে কিন্তু তোমার জবটা পেতে আরও সুবিধা হবে। এবং বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা চাইবে ডেসক্রিপশন তোমরা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর বন্ধুরা ফর্মটি এইভাবে সম্পূর্ণটা ফিল আপ করবে এবং তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দেবে।